তোমরা একটা কাজ করো, ওই লিঙ্কটা আবার একটু কপি করে দিয়ে দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লিঙ্কটা একটু ওই যে গ্রুপে ওরা আবার লিঙ্ক চাইতেছে। দিয়ে দিছি ভাই। হ্যাঁ, গুড। লিঙ্ক আমাদের সেমই থাকবে। আজকে আমারও বেশ কিছু স্টুডেন্ট জয়েন করবে, 2 জনের মতো, 2-3 জন জয়েন করবে। মানে আমার যারা রেগুলার স্টুডেন্ট ছিল, যারা অনলাইনে করবে তারা জয়েন করবে। আসুক তারাও। কি অবস্থা? শীট পড়ছো? জি ভাই। বলো নতুন কি কি পাইছো শীটে? অনেক বেশি নতুন পাইছো না কম পাইছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শীটের নতুন আইটেম কেমন পাইছো এটা বলো দ্রুত। কিছু ক্যালকুলেট, জিনিস নতুন ছিল ভাই। হ্যাঁ ক্যালকুলেটর নিয়ে বসো। জি ভাই। সবাই ক্যালকুলেটর নিয়ে বসো। সবাই আসছে? সবাইকে একটু আসতে বলে ফেলো দ্রুত তোমাদের। ভাইয়া 2 জন আজকে করতে পারবেন, একটু সমস্যা হতো। ওকে, 2 জন না করতে পারলে কি আর করা, ওদের বইলো যাতে করে ফেলে। হ্যাঁ, জি ভাই। ওকে। অবশ্যই যাতে লেকচার করে আর কি জমা দেয়, ওইটা একটু এনশিওর করো। আমরা প্রথমে একটু বেসিক গুলা দেখবো, তারপরে আমরা ম্যাথ প্র্যাকটিস করা শুরু করবো নাকি? আমরা 2টা স্টেপে কাজগুলা করব। প্রথমে একটু বেসিকটা দেখবো, তারপরে আমরা কাজ করা শুরু করব। সবাই দেখো তো আসছে কিনা, কয়জন আসছে আমাদের। গুড। অরিন আসছস? অরিন? জি স্যার, আসছি। হ্যাঁ, ওয়াজিহা আর ইসে বোধহয়, ওয়াজিহা আসছে, আর ওপি বোধহয় আসবে। ওয়েটিং রুমে ভাই 2-1 জন আছে। হ্যাঁ, না, আমি দেখতেছি। ওপি আসবে বোধহয়, ওপিকে একটু খেয়াল করো যে আসে নাকি। তো চলো স্যারেরা, আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করে দিই। ম্যাট্রিক্স, আর আমরা 2-3 মিনিট দেখি যদি কেউ আসে। হ্যাঁ, আমরা 2-3 মিনিট দেখবো, যদি কেউ আসে তারপর আমরা একদম ডিরেক্ট স্টার্ট করে দিব ক্লাস। ভাইয়া কি ক্লাস রেকর্ড করবেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড হইতেছে অটোমেটিক। তবে রেকর্ড করার চেয়ে তোমরা সবাই একটু রেগুলার ক্লাসটা করো, কারণ রেকর্ডিং, আমি সব ক্লাস ম্যানেজ করে রেকর্ডিং পাইতে পাই তোমাদের অনেক লেট হয়ে যাবে। সো তোমরা যদি ক্লাসটা একটু রেগুলার করো তাহলে ভালো হয়। আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে, তোমাদের কি কি আইটেমে প্রবলেম আছে ওই আইটেমগুলো আমাকে আগে একটু বলো তো। কোন কোন আইটেমটা বুঝছো না? যে আইটেমগুলো বুঝছো না ওই আইটেমগুলো আমাকে আগে একটু বইলে ফেলো, তাহলে আমি আমার করাইতে সুবিধা হবে কাজগুলো আর কি। আমি তোমাদের জন্য বেশ কিছু প্রবলেমও রাইখা দিছি যাতে আমরা একটু দ্রুত করাইতে পারি, এটার জন্য প্রবলেমগুলো রেডি করা আছে। জাস্ট খালি আমরা এখন প্রথমে আমরা একটু বেসিকটা ওভারভিউ দিব। 30 মিনিটের ভিতরে আমরা বেসিকগুলো কভার করে ফেলবো। আর বাকি ইসেতে, বাকি সময়টা আমরা টোটাল কভার হয়ে যাবে বাকিটা ম্যাথগুলা।
ম্যাথ দেখতে হবে। ম্যাথ দেখতে হবে বলতে তোমাদের এখানে প্রবলেমের ম্যাথ হচ্ছে দুইটা জায়গায়। একটা হচ্ছে যে তোমরা ইসের প্রবলেমগুলা পারো না, নির্ণায়ক রিলেটেড প্রবলেমগুলো তোমাদের সমস্যা আছে। আর নির্ণায়ক পরীক্ষাতে আসলে কিভাবে আনসার করতে হয় ওইগুলোতেও তোমাদের প্রবলেম আছে। এই কয়েকটা জায়গা তোমাদের একটু ক্লিয়ার করে দিতে হবে। তো চলো, তো আমার যে শীটটা আছে এই শীটটার ভিতরে একই অঙ্ক একাধিকবার আছে, তো তোমরা আমাকে একটু বলবা যে স্যার এই অঙ্কটা অলরেডি আমরা করে ফেলছি। যদি একাধিকবার থাকে আমরা একটু আমাকে একটু বলে দিবা স্যার করে ফেলছি, নতুন অঙ্ক দেখান। ওকে চলো আমাদের শুরু করা যাক। আচ্ছা, কেউ একজন বলো তো ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স কি আর নির্ণায়ক কি? কে বলতে পারবা ম্যাট্রিক্স কি? স্যার আমি কিছু বলতে পারবো। হ্যাঁ বলো, যা পারো বলো, যা মন চায়, খালি বললেই হইলো। বাই ম্যাট্রিক্স অনেক রকম হয়ে থাকে, মনে করেন বর্গাকার, আয়তাকার, এরকম এটা টাইপের এটা হয়ে থাকে। এটা মনে না করেন বাবা, বাবা এটা না, এটা না, আমি বলছি ম্যাট্রিক্স জিনিসটা কি। মানে এই যে আমরা ম্যাট্রিক্স করতেছি, কিছু সারি এবং কলামের সমন্বয়। কিছু সারি এবং কলামের সমন্বয়। এইখান থেকে আমি কি লাভ, লাভ কি বলতো? ম্যাট্রিক্স থেকে আমরা কি লাভ পাই? আমরা কেন ম্যাট্রিক্স পড়বো? আমরা কেন ম্যাট্রিক্স পড়বো? তো তখন তোমাদের একটু প্রবলেম হইতে পারে যে হ্যাঁ আমরা এই কারণে ম্যাট্রিক্স পড়বো বা এটার জন্য পড়বো না, এই রিলেটেড কথাবার্তাগুলো আসতে পারে। তো এখানে প্রথমেই দেখো ম্যাট্রিক্স কেন পড়বো, যে আমাদের যে টোটাল যে বিষয়গুলো আছে অনেকটা, আমরা যে ওই পরিসংখ্যানের ভিতর কথাবার্তাগুলো বলি, যে ডাটাগুলাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেভাবে প্রকাশ করি এটা বলে কি ম্যাট্রিক্স। যেমন এরকম হইতে পারে তুমি একজন স্টুডেন্ট, তুমি সপ্তাহে কি কি পড়বা, যে তিনজন বন্ধু আছে, তিনজন বন্ধু সপ্তাহে মনে করো শনি সোম বুধ আমার কাছে তোমরা পড়তেছো, শনি তোমরা আমার কাছে পড়তেছো শনি সোম বুধ। শনি সোম বুধে আমার কাছে পড়া বাদেও তোমরা বাসায় পদার্থ পড়তেছো, ফিজিক্স পড়তেছো, কেমিস্ট্রি পড়তেছো, তারপর ম্যাথ পড়তেছো। মনে করে একজন স্টুডেন্ট ফিজিক্স পড়ে 2 ঘন্টা, কেমিস্ট্রি পড়ে 3 ঘন্টা, আহ সোমবারে পড়ে 3 ঘন্টা আর বুধবারে পড়ে 1 ঘন্টা। অপর একজন স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টই ওই দিনকে কেমিস্ট্রি পড়ে 1 ঘন্টা, এইদিকে পড়ে 3 ঘন্টা, সোমবারে পড়ে 3 ঘন্টা, ওই দিনকে পড়ে 2 ঘন্টা। আরেকজন স্টুডেন্ট শনিবারে ম্যাথ করে না, রবিবারে সোমবারে ম্যাথ করে ফেলে 4 ঘন্টা আর বাকি দিন 3 ঘন্টা। তো এখন যদি আমি তাকে বলি যে তোমাকে যদি 3 মাসে সে কতটুকু ম্যাথ পড়বে, কয় ঘন্টা ম্যাথ পড়ছে, কত ঘন্টা কেমিস্ট্রি পড়ছে, কত ঘন্টা ফিজিক্স পড়ছে, আমি কি এখান থেকে আসতে পারবো না? তার যে মানগুলো আছে মানগুলো বের করতে পারবো না? বা টোটাল সে 2 সপ্তাহে কতটুকু পড়ছে, 3 সপ্তাহে কতটুকু পড়ছে, বের করতে পারবো কিনা? 2 সপ্তাহে এবং 3 সপ্তাহের কথাগুলো আমি এখান থেকে বের করতে পারবো। তার মানে প্রথম লাইনটা দেখো, যে কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাই ম্যাট্রিক্স। কতগুলো সংখ্যা বলতে কি, আমি একজনের পড়ার হিসাবে এখানে দিছি, যে তোমার শনি সোম বুধে পড়ে কি কি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে। কিভাবে? প্রথম দিন 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, পড়ে না, 1 ঘন্টাও পড়ে না, 4 ঘন্টা, 3 ঘন্টা। এখন দেখো আমি যদি বলি যে এই কাজটাই, যে একজন স্টুডেন্ট আছে, যে প্রথম সপ্তাহে এরকম পড়লো, দ্বিতীয় সপ্তাহে এরকম পড়লো, তার 1 মাসে তার কত ঘন্টা পড়া হবে, 2 মাসে তার কত ঘন্টা পড়া হবে, 3 মাসে তার কত ঘন্টা পড়া হবে, বা এই শিডিউলে, এই শিডিউলে আমার লাইক একটা স্টুডেন্ট আছে, প্রথম মাসে একজন স্টুডেন্ট আছে, দ্বিতীয় মাসে 2জন স্টুডেন্ট আছে, তৃতীয় মাসে 3জন স্টুডেন্ট আছে। এখন এই স্টুডেন্ট গুলা কত ঘন্টা কেমিস্ট্রি পড়ছে, কত ঘন্টা ম্যাথ পড়ছে, কত ঘন্টা ফিজিক্স পড়ছে, আমি কি দুইটা গুণ করে বের করতে পারবো না? আমি এই দুইটা গুণ করে বের করতে পারবো। তার মানে এখান থেকে একটা জিনিস মনে রাখবা, সবাই খাতায় একটু নোট রাখো, এটা এখন নাই গিয়ে আমরা দিব, যে ম্যাট্রিক্সের বর্ণনামূলক প্রশ্ন,
ম্যাট্রিক্সের বর্ণনামূলক প্রশ্ন পরীক্ষাতে ইদানিং খুব বেশি আসতেছে। যেমন দেখবা তোমাদের বই একটা কোকা কোলার অঙ্ক আছে, কোকা কোলা, স্প্রাইট, ফান্টা, এই টাইপের একটা অঙ্ক আছে। এইগুলো একটু দেখা লাগবে আমাদের। বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা দেখব। দেন দেখো ওই এটার নাম কি বলতো? প্রথমে যেটা আমি বলি, এর নিচে কি দেয়া আছে বলতো বাচ্চারা? কি দেয়া আছে বলো দ্রুত। 11। 11। এই তো ভুল করে ফেলছো, ধরা খায় ফেলছো। তোমাদের ধরা খাওয়াইতে চেয়েছিলাম আর তোমরা ধরা খায় ফেলছো। এর নিচে এটা 11 না রে বাবা, এর নিচে এটা আমরা বলি 11। আমরা এটাকে বলি 11। তার মানে কি এই 11 দ্বারা কি বোঝায়? এই 11 দ্বারা বোঝায়, এই দেখো এখানে শর্টকাট দেয়া আছে। শর্টকাটের ভিতরে কি দেয়া আছে? আরসি কোলা। আরসি কোলা মানে কি? এই যে প্রথম ওয়ানটা দ্বারা বোঝায় তোমার যে ভুক্তিগুলো আছে, ভুক্তির পরিচয়। 11 মানে কি জানো? যে প্রথমে হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার ভুক্তি, ঠিক আছে? 1 2 মানে কি? 1 নাম্বার সারির 2 নাম্বার ভুক্তি। 2 3 মানে কি? 2 3 মানে দেখো, এই দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার ভুক্তি। কথা বুঝছো না বুঝো নাই? তাহলে এই যে ভিতরের এ আই যে আছে, এ আই যে দ্বারা কি বোঝায়? প্রত্যেকটা ভুক্তির পরিচয়। বুঝছো না বুঝো নাই? আর বাইরের যে এম বাই এন আছে, এই এম বাই এন দ্বারা কি বোঝায়? এই এম বাই এন দ্বারা বোঝায় তার মাত্রা। দেখো তো আমাদের যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা। কলাম কয়টা? 3টা। তার মানে তার মাত্রা কত? মাত্রা আমরা পড়ি 3/3। কি পড়ি? 3/3। এটা কিন্তু বাই পড়া হয়, ইনটু পড়া হয় না। এটা একটু খেয়াল রাখবা। কারণ ঘরের দৈর্ঘ্য প্রস্থ মাপা দেখছো? ঘরের দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা মাপি, আমরা বলি দৈর্ঘ্য বাই প্রস্থ, বলি না? ওই রকম। আর এই কথাটা মনে রাখবা, আরসি কলা, আগে রো পরে কলাম। আগে রো পরে কলাম, এটা মনে রাখার জন্য তোমরা সবসময় মনে রাখবা আরসি কলা। প্রথম ভুক্তি দ্বারা যে কর্ণটা আমরা পাইতেছি তাকে বলতেছে মুখ্য কর্ণ, আর দ্বিতীয়টা দ্বারা যেটা পাইতেছি সেটাকে কি বলতেছে? গৌণ কর্ণ। কথা ক্লিয়ার? বুঝছো রে ভাই? মুখ্য জি কর্ণ, ভাই। গৌণ কর্ণ বুঝছি। এখন দেখো একটা কথা আসছে, মুখ্য পদ। মুখ্য পদ জিনিসটা কি? এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সবগুলো গুণ করে দিলে আমরা মুখ্য পদ পাই। দেখো তাদের গুণ ফলকে বলা হয় কি? মুখ্য পদ। গৌণ পদ কাকে বলে? গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের গুণ ফলকে গৌণ কর্ণ বলে বা গৌণ পদ বলে। এখন এখন বলো, নাভি বা ট্রেস বা কি বলে, ট্রেস, নাভি, এগুলো কাকে বলে? যে প্রধান কর্ণ আছে না আমাদের, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, সেই ভুক্তিগুলো যদি আমরা যোগ করে দিই, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তি আছে সেগুলো যদি আমরা যোগ করে দিই, তখন তাকে কি বলে বলতো? কি বলে? ট্রেস। তখন তাকে স্ট্রেস বা নাভি বলে। যেমন ধরো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের নাভি কত বলো? কে পারে দেখি সবার আগে? 3। এই ম্যাট্রিক্সের নাভি কত? 3। এই নাভি নিয়ে অনেকগুলা ঝামেলা আছে। কেউ কেউ বলে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, কেউ কেউ বলে যে বর্গ আয়ত সবার হয়। তবে এখন পর্যন্ত যা দেখলাম সব বইগুলোর ভিতর লিখা সবাই বর্গ ম্যাট্রিক্সকেই দিতেছে। যেমন আমাদের কেতাবুদ্দিন স্যার ডিরেক্ট বর্গ ম্যাট্রিক্সের কথা লেখা ফেলছে। ওকে, তাই আমরা গৌণ ওই আয়তাকার ম্যাট্রিক্স যেগুলো আছে ওইগুলোতে আমরা যাব না। বলতো আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে? ওই যে আমরা m বাই n লিখলাম না, m ইকুয়ালস টু n হয়ে গেলে তাকে বলে বর্গ ম্যাট্রিক্স। আর m ইকুয়ালস টু যদি n না হয় তখন তাকে কি বলে? আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এখন দেখো এখানে কতগুলো সংজ্ঞা আছে। আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, এগুলো দেখো একসাথে আমি বুঝাই দিছি উদাহরণের সাহায্যে। আমরা বেশি চলে গেছি, হ্যাঁ, ওকে। দেখো তো, যদি শুধুমাত্র কর্ণ বরাবর উপাদান থাকে তখন তাকে কি বলে? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স। আর বাকি সবগুলো উপাদান কি? শূন্য। কর্ণ ম্যাট্রিক্সের যদি কোনো কর্ণ ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এই কর্ণ ম্যাট্রিক্সের যদি সবগুলো ভুক্তি সমান হয়, লাইক 2 2 2 2 2 2 0 0 0 0 0 0, তখন তাকে কি বলে? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। যদি সবগুলা ভুক্তি 0 হয়ে যায়, মানে এই কর্ণ বরাবরও যদি ভুক্তিগুলা 0 হয়ে যায়, এই তখন তাকে শূন্য নাল matrix। ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স বলে বা শূন্য ম্যাট্রিক্স। আর যদি 1 হয়ে যায় তখন তাকে অভেদ ম্যাট্রিক্স বলে। অভেদ
ম্যাট্রিক্স একটু ভালো করে চিনে রাখবা, অবৈধ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। আচ্ছা, এই ইউনিট মানে কি? একক ম্যাট্রিক্স না? ইউনিট মানে কি? একক ম্যাট্রিক্স না? এই আই ম্যাট্রিক্সের একটা সুন্দর ফিচার একটু শিক্ষা রাখো বাচ্চারা। এক দ্বারা যদি আমাদের বীজগণিত থেকে যেরকম এক কাজ করে, যেমন x ইন্টু 1 কত? স্যার এক্সই থাকে, ঠিক তো? সেম ওয়েতে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো ম্যাট্রিক্সের সাথে তুমি যদি আই ম্যাট্রিক্স গুণ দাও তাহলে কি হবে বলো তো বাচ্চারা? ওই ম্যাট্রিক্সটাই থাকবে, ম্যাট্রিক্সের গুণ দেখানোর দরকার নাই, ওই ম্যাট্রিক্সটাই থাকবে, কারণ তার ম্যাট্রিক্সের মান কি হবে? এক হবে। কথা ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাই। আবার দেখো, জি ভাই। এই একটা ম্যাট্রিক্স আছে, এই একটা ইনভার্স ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স আর একটা ইনভার্স ম্যাট্রিক্স আছে। তো তাদের নরমাল যদি বীজগণিতে যদি থাকে তাহলে মান কত হইতো? 1। ম্যাট্রিক্সের ক্ষেত্রে মান কত হবে? a ইনটু a ইনভার্স, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার মান হবে কত? i। সেম ওয়েতে যদি এটা উল্টা দিকে থাকতো, a ইনভার্স আগে a পরে, তখনও 1 হইতো বীজগণিতে। আর এখানে আমাদের কি? a ইনটু a ইনভার্স ইনটু a ইকুয়ালস টু কত হবে? i। তার মানে বীজগণিতে 1 আর ম্যাট্রিক্সে সেটা কি আকার হয়ে যাবে? বীজগণিতে যে একক ম্যাট্রিক্স আছে সেটা আমাদের কি হয়ে যাবে বলতো? i হয়ে যাবে সেই একক ম্যাট্রিক্স। এটার জন্য তাকে ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। কথা ক্লিয়ার? জি স্যার। জি ভাই। জি। ওকে, এই জিনিসটা একটু সবাই ক্লিয়ার রাখবা স্যারেরা। তো এখন দেখো যে ম্যাট্রিক্সের যুগ তোমরা সবাই পারো। এই যে প্রশ্নটা আছে, দেখি এই প্রশ্নটার উত্তর কে দিতে পারো? ম্যাট্রিক্সের সমতা, এটা উত্তরটা বলে ফেলো তো। যে প্রশ্নটা রাখছি প্রশ্নটার উত্তরটা বলে ফেলো। এটা ঢাকা ভার্সিটিতে আসছে প্রশ্নটা, দেখছো সবাই? ম্যাট্রিক্সের সমতার একটা প্রশ্ন আছে, এই রিলেটেড আরেকটু কঠিন প্রশ্ন দেখবো আমরা আজকে প্রবলেম সলভে। তো আগে এটা বলে ফেলো ঝটপট। এনিওয়ান? বাচ্চারা একটু দ্রুত রেসপন্স করো। 9 ভাই। একজন বলছে 9, বাকিদের উত্তর কি? বাকিদের উত্তর কি 9 বলো? ভাই। বাকিদের উত্তর কি বলো তো? একজন বলতেছে 7, তার মানে আমাদের দুইটা উত্তর এসে গেছে, তার মানে কেউ না কেউ তোমরা ভুল 9। করছি। আচ্ছা, তো চলো কি আছে? সমতা মানে কি? মানে a11 আর অপর ম্যাট্রিক্সের a11 সেম হবে, অর্থাৎ x প্লাস 2y ইকুয়ালস টু কত হবে? x প্লাস 2y ইকুয়ালস টু হবে 8। আবার দেখো a ইকুয়ালস টু কত হবে বলতো? a ইকুয়ালস টু হবে 2। এরপরে দেখো মাইনাস b ইকুয়ালস টু কত হবে? -3। এখন দেখো আর কি করব বলো? এখানে বলছে x প্লাস 2y মাইনাস a প্লাস b, তাই তো? এই রে কি জ্বালা! দেখো 8 মাইনাস 2 আর 3 3 তো ঘেচাংপু হয়ে যাবে, শুধু থাকে b মাইনাস 3। কত হবে বলো তো? মাইনাস না, সরি প্লাস 3 হবে। প্লাস 3 কত হবে? 8 আর 3 11, 11 থেকে 2 গেলে থাকে হচ্ছে 9। বাচ্চারা বলো তো কারটা হইছে, কার কার হইছে? হাত তুলে ফেলো। যে 7 বলছিলা বুঝছো বাবা কেন ভুল হয়েছিল? জি স্যার। 7 বলছিল তার একটু ভুল হয়ে গেছিল, কেন হয়েছিল দেখো। এরপরে আসো যে ম্যাট্রিক্সের স্কেলার গুণনের শর্ত, মানে স্কেলার গুণন না, যে কোনো যুগ বিয়োগের শর্ত কি বলতো? সমমাত্রিক কথার মানে কি? সমমাত্রিক কথার মানে হচ্ছে স্যার আমি একটা 2/2 ম্যাট্রিক্সের সাথে আমি কখনো একটা 2/3 ম্যাট্রিক্স যোগ করতে পারবো না। একটা দুটো 2/2 matrix এর ম্যাট্রিক্সের সাথে কখনো একটা 2/3 ম্যাট্রিক্স যোগ করতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না? কারণ দুটো হচ্ছে সমমাত্রিক না। সমমাত্রিক না। যুগের ক্ষেত্রে, যুগ বিয়োগের ক্ষেত্রে মাস্ট বি সমমাত্রিক হইতে হবে, ঠিক আছে? আর গুণের ক্ষেত্রে কি হইতে হবে? গুণের ক্ষেত্রে কি হইতে হবে বলতো? গুণের ক্ষেত্রে কি হইতে হবে?
গুণের ক্ষেত্রে তোমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয়টা সারি সংখ্যার সমান হতে হবে। হ্যাঁ, দ্বিতীয় এই গুণেরটা একটু ভালো করে খেয়াল করো, যে আমাদের চেক করা লাগে যে কিভাবে কখন গুণ হইতেছে কখন গুণ হইতেছে না। ওই চেকটা কি? ওই চেকটা হচ্ছে, একটু ভালো করে দেখো, যে m বাই n যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে আরেকটা ম্যাট্রিক্স যদি n বাই m হয়, তবেই আমরা গুণ দিতে পারবো। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম যদি না হয়, তবে আমরা গুণ দিতে পারবো না। তাহলে বলো, m বাই n ম্যাট্রিক্স আর m বাই n ম্যাট্রিক্স কি গুণ দিতে পারবো? না স্যার। m বাই n আর m বাই n আমরা গুণ দিতে পারবো না। এই কোণা যদি না মিলে তবে আমরা গুণ দিতে পারবো না। আর এই সংক্রান্ত আজকে একটা সঙ্গীত আছে, একটা লিরিক্স লেখা আছে আমাদের গুণ করার সময়। আমরা ওই গুণ করার সময় লিরিক্সটা একটু দেখে নিব। যে একটা গান আছে আমার, একসাথে মনে মনে বলবো আর সবাই একসাথে কাজ করে ফেলবো গুণের ক্ষেত্রে। আচ্ছা, এইগুলা থাকুক। এই যে মানটা দেখতেছো, এটা হচ্ছে অবজেক্টিভস এর ডিপো। এই জায়গাটা অবজেক্টিভস এর ডিপো। ওই যে 1 থেকে 5 পর্যন্ত যে লেখা আছে, ওইটা উপরে যে লেখাগুলো লিখলাম ওইটা থেকেই লিখতে পারছি। এইখানে দেখো কতগুলা বিধি আছে, প্রশ্ন আছে। প্রশ্ন আসে এরকম যে তোমার এবিসি যোগ ও গুণযোগ্য হলে এই নিচেরটা কি বিধি বলতে পারবা? ওই a ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এসি প্লাস বিসি। বন্টন। এটা বন্টন। বন্টন বিধি আছে, বিনিময় বিধি আছে, সংযোগ বিধি আছে, এটা বন্টন বিধি। সেম ওয়েতে এইটাও ঠিক আছে, যে এইগুলা মানে না। নরমালি একটা কথা বলতো, এ বি ইকুয়ালস টু কি বি এ হবে? এ বির কি বি এ হবে? নরমালি হবে, ম্যাট্রিক্স হবে না। নরমালি হবে না, ম্যাট্রিক্স হবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে নরমালি হবে না। তাই একটা প্রশ্ন আসে একদম ডিরেক্ট, খাস বাংলা পরীক্ষার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে দিয়ে দিবে, দেখাও যে কোনো কিচ্ছু বলবে না, প্রশ্নের ভিতর কিচ্ছু বলবে না, দেখাও যে এ ও বি বিনিময় প্রথা মেনে চলে, দেখাও যে এ ও বি বিনিময় প্রথা মেনে চলে না। তার মানে তোমাকে দুইটা গুণ করে দেখাইতে হবে। কথা বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি স্যার। আর আমাদের বীজগণিতের সাথে আরেকটা পার্থক্য দেখো, বীজগণিতে আমরা জানি এ আর বি যদি 0 হয় তাহলে এ ইকুয়ালস টু 0 অথবা বি ইকুয়ালস টু 0 লিখে ফেলি। কিন্তু এই ক্ষেত্রে এ ইকুয়ালস টু 0 বি ইকুয়ালস টু 0 নাও হতে পারে। তার মানে দুইটা সংখ্যার গুণফল একটা নাল ম্যাট্রিক্স হওয়ার জন্য এ এবং বি কে 0 না হইলেও হয়। কথা ঠিক আছে? বুঝছি? জি স্যার। ওকে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো আমরা সবাই জানি, সে কি করে? সারিকে কলাম ভাইয়া। হয়। হ্যাঁ বলো। একটা যদি গুণ দেখা দিতেন, ওটা ভুলে গেছি। হ্যাঁ আমি গুণ দেখাবো, অনেকগুলো গুণ দেখাবো, একটা দেখাবো কেন? ওয়েট করো। আর দেখামু যখন, তাহলে সোজা জিনিস দিয়ে দেখামু না। এইসব নিম্নমানের গুণ তোমরা অটোমেটিক পারো। ঠিক আছে, গুণ দেখাবো আমার ওই প্রবলেম সলভ পার্টে। একটু অপেক্ষা করো, আমি সবগুলো আইটেম একটু তোমাদের ঝালাই দিয়ে নিই। ওকে, সবাই শীট ধরে ধরে আগাও, সবাই শীট ধরে ধরে আগাও, দেখো কি হয়। সবগুলোই তো করবো, গুণ দেখাবো না কেন? গুণ না দেখে আমি ম্যাট্রিক্স শেষ করবো কি করে? আচ্ছা, রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে? রূপান্তরিত ম্যাট্রিক্স বলো, বিম্ব ম্যাট্রিক্স বলো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলো, ওটা হচ্ছে কি সারিগুলা কলাম হয়ে যাবে, কলামগুলা সারি হয়ে যাবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এখানে কারো কোনো কনফিউশন নাই। এখন দেখো এর বিম্ব ম্যাট্রিক্স, এটা উদাহরণ দেয়া আছে। নিচের যে ভিভিআই লেখা জিনিসটা দেখতেছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা, এটা মনে রাখবা। মনে করো একটা জিনিস ছিল, এটারে প্রথমে উল্টাইছ, তারপরে আবার উল্টাইছ, তাহলে কি সে আবার আগের জায়গায় ফেরত আসবে না? তার মানে এ ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ ইকুয়ালস টু এ থাকবে। কোনো ডাউট? নো স্যার। 2 নাম্বারটাও সুন্দর। এর ভিতর যদি প্লাস মাইনাস থাকে, এর ভিতর যদি প্লাস মাইনাস থাকে ট্রান্সপোজ, তার মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। কারণ যদি এ চেঞ্জ হয়, তার যদি সারি কলাম চেঞ্জ হয়, মনে করো এ এর মাত্রা হচ্ছে এম ইন্টু পি, আর এইটা আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটাও তোমার এম ইন্টু পি, এম ইন্টু পি, তাহলে তো তুমি যোগ করতে পারবা, তাই না? যোগ বা বিয়োগ করতে পারবা। এখন এইটাকে তুমি ট্রান্সপোজ করলা, হয়ে গেল পি ইন্টু এম, তাহলে বাকিটাকে ট্রান্সপোজ করা লাগবে না? ট্রান্সপোজ না করলে তো সে কাজ করতে পারবে না, ওইটাকেও আমার পি ইন্টু এম বানাইতে হবে। কথা বুঝাইতে পারছি? যে যোগফলের জি স্যার। ট্রান্সপোজ আর সিঙ্গেল সিঙ্গেল ট্রান্সপোজের যোগফল একই। কিন্তু 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 কিন্তু
অবজেক্টিভস এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, বাচ্চারা একটু ভালো করে দেখে রাখো। এ বি হোল ট্রান্সপোজ, এ বির গুণফলের ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। এটা পরীক্ষাতে আসে, এমসিকিউ এ আসে, এটা উল্টা পাল্টা মান আসবে, একটু ভালো করে খেয়াল রেখো ভাই। এটা যদি ভুল করো তাহলে ঝামেলায় পড়বা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিটা আগে চলে আসবে। হ্যাঁ আগে চলে আসবে। সেম কথা এ ইনভার্স এ বি হোল ইনভার্স এর ক্ষেত্রে সেম কথা, এ বি হোল ইনভার্স এর ক্ষেত্রে বি ইনভার্স ইনটু এ ইনভার্স হবে। মাইন্ড ইট, এই দুটো জিনিস একটু ভালো করে। শীট বলছিলাম যে দাগা সামনে রাখতে, আর শীটের ভিতরে দাগাও, যেভাবে দাগাইতে ধুম দাগাইতে থাকো। ওকে, মানে দেখবে এটা চিপাই চাপাই যে কত জিনিস রাখা আছে, সব পড়তে হবে। এখন উপরে দেখো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে সংজ্ঞা শিখতে হবে। এই যে দ্বিতীয় ধাপের যে সংজ্ঞা শিখো যে জিনিসগুলো আছে ওইগুলা মাস্ট তোমাদের শিখতে হবে, যে রূপান্তরিত ফাংশন কাকে বলে, প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, ইংরেজি নাম সহ, ইংরেজি নাম সহ শিখতে হবে। ঠিক আছে, তারপর অনুবন্ধী ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা তোমাদের শিখা লাগবে না, পরীক্ষাতে আসে না, এটা একটু আমরা পাকনামি করার জন্য রাখছি। হার্মিশিয়ান, বি হার্মিশিয়ান, এগুলা বোধহয় নাম শুনো নাই তোমরা অনেকেই, তাই না? পড়ছি আবার স্যার। আবার দেখো এই যে দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই দুইটা সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক নাম্বারের প্রশ্নে আসে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো কোন একটা ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয়ে যায়, কোন একটা ম্যাট্রিক্সের মান শূন্য হয়ে গেলে কি কি সমস্যা হয়? দুইটা ঝামেলা হয়, দুইটা কাজ তোমরা করতে পারো না। দেখি কে কে বলতে পারো কি কি কাজ করতে পারো না? ইনভার্স নির্ণয় করা যায় না। নির্ণায়ক নির্ণয় করা যায় না। সাবাস। নির্ণায়ক বলতে? নির্ণায়ক বলতে ডিটারমিনেশন ডিটারমিনেশন। আহা আহা, ইনভার্স। ইনভার্স বের করে দেয় না, ঠিক আছে, আরেকটা কি? আর একটা আহা, আসো 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 আসো, ওয়াজিহা কাছাকাছি চলে গেছো। ক্রেমারের রুলের সমাধান সাবাস করা যায় না। সাবাস অরিন, সাবাস। ক্রেমারের রুল আমরা ইউজ নির্ণায়কের করতে পারি না। নির্ণায়ক একই কথা, বাট এক্সাক্ট পয়েন্টটা হচ্ছে আমরা ক্রেমার ইউজ করতে পারি না, কারণ ক্রেমার ইউজের সময় আমাকে মান দ্বারা ভাগ করতে হয়, মনে আছে? ক্রেমার ইউজের ক্ষেত্রে মান দ্বারা ভাগ করতে হয়, সেই কাজটা করতে পারি না। জি স্যার। তো দেখো এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স রে এটা তোমাকে দিবে না, ডিরেক্ট দিবে না, তোমাকে বলবে কি ভাইয়া বিদেহী ম্যাট্রিক্স কাকে বলে লিখো। তো বিদেহী আত্মার শান্তি কামনা করলে ওই জায়গায় হবে না, ওই জায়গায় তোমাদের বিদেহী ম্যাট্রিক্স বলতে যার মান শূন্য তাই সেই ম্যাট্রিক্সকে বিদেহী ম্যাট্রিক্স বলে। উদাহরণস্বরূপ একটা ম্যাট্রিক্স আছে, একটু দেখে নাও, তোমরা একটু দেখতেই পাচ্ছ যে 15 দোকানে 30 প্লাস 15 দোকানে 30, উত্তর কত? উত্তর 0। আচ্ছা, জাতির উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন রাখি, দেখি কে পারে। -1 থেকে কত বাদ দিলে শূন্য হবে? -1। -1 -1 হ্যাঁ, কেউ +1 কইছো না, থ্যাংক ইউ, মানে তোমরা সচেতন নাগরিক। আসো, এটা অনেকেই বলে ফেলে কি যে +1 বাদ দিলে আসে। আচ্ছা, পরেরটা দেখি আমরা পরের সিচুয়েশনটাতে যাই। এই দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে কি কি ঝামেলা হবে। একটা হচ্ছে এ ইনভার্স নির্ণয় করা যাবে না, আরেকটা কি ক্রেমার নিয়ম। প্রয়োগ করা যাবে না, আরেকটা কি ক্রেমার প্রয়োগ করা যাবে না। কথা ক্লিয়ার? দেখো পরবর্তীতে জটিল ম্যাট্রিক্স কাকে বলে? ওই এক বা একাধিক ভুক্তি যদি আমার জটিল হয়ে যায় তাকে জটিল ম্যাট্রিক্স বলে। আর জটিল ম্যাট্রিক্স থাকলেই তার আমরা কি ম্যাট্রিক্স বের করতে পারি? তার আমার অনুবন্ধী ম্যাট্রিক্সও বের করতে পারি। জটিল ম্যাট্রিক্সের কি বের করতে পারি বলো তো বাবারা? অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে পারি। আর অনুবন্ধী কি দ্বারা প্রকাশ করা হয়? এ বার দ্বারা। এ বার দ্বারা অনুবন্ধী প্রকাশ করা হয়, মানে ওই যে জটিল যেগুলো আছে এগুলার অনুবন্ধী, জটিল সংখ্যা আমরা পড়ছি না, জটিল সংখ্যায় তো আমরা পড়ছি কিভাবে সংখ্যা, জি অনুবন্ধী স্যার। বের করে, ওই সেম ওয়েতে দেখো অনুবন্ধী ম্যাট্রিক্সটা এখানে বের করা আছে। আচ্ছা, আমরা তো জটিল সংখ্যা পড়ছি, এই ক্ষেত্রে জাতির উদ্দেশ্যে দুইটা প্রশ্ন রাখতে চাই। এক নাম্বার প্রশ্ন হচ্ছে আয়ের অনুবন্ধী কি?
মাইনাস আই। মাইনাস আই। নাই মাইনাস আই স্যার, নাই। আই এর সাথে যেই ইয়েটা থাকে ওইটা মেবি মাইনাস করতে হয়। আমি কইছি রে বাবা অনলি আই, বাংলা আই। কথা বুঝো, পয়েন্টে আসো। এর সাথে আগে পিছে সাথে পাছে কেউ নাই, অনলি আই আছে। তার অনুবন্ধী কত? 0 ওরে মাবুদ, নাই ভাই। নাই। ইয়া মাবুদ। আই স্কোয়ার। আই স্কোয়ার। ওরে বাবা, অরিন আর ওয়াজিহা সুন্দর দেখে একটা ছোট্টখাটো লাঠি আইন না স্যারের মাথায় ভিতর ঠাস করে বাড়ি মারো, স্যার মরি যাই। স্যার বলছি তো মাইনাস আই। একটা বলছো আয়ের বিপরীত কি বলে অনুবন্ধী দুইটা, একটা স্পেশাল কেস আছে। তো অনুবন্ধী কাকে বলতো বাবারা? অনুবন্ধী কাকে বলে এটা আমার একটু বলো। অনুবন্ধী বলে কাকে? স্যার দুইটা ইমাজিনারি গুণ করবেন, দুইটা ইমাজিনারি গুণ করবেন যদি রিয়েল নাম্বার আসে। I1 ইন্টু I2 দুইটা ইমাজিনারি নাম্বার গুণ করে যদি আপনি রিয়েল পান তাহলে একটা আরেকটার কি? একটা আরেকটার অনুবন্ধী। তো বাচ্চারা বলো তো আই আর আই গুণ করলে কত হয়? -1 -1। রিয়েল না কমপ্লেক্স স্যার? নাম্বার? রিয়েল। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি, এইটাই পরীক্ষাতে আসে, আই নিজেই নিজের অনুবন্ধী। বুঝতে পারছো? আই নিজেই নিজের অনুবন্ধী। কথাটা ক্লিয়ার? যেহেতু এখানে আসছে এইখানে আমরা বলে ফেলি। আচ্ছা দেখি কার কার মনে আছে অনুবন্ধী শব্দটার, অনুবন্ধী শব্দটার একটা সুন্দর বাংলা মানে আছে, কে বলতে পারবা? অনুবন্ধী শব্দটার খুব সুন্দর একটা বাংলা মানে আছে। বাকিরা কথা বলো না কেন? মাত্র দুই একজনই কথা বলতেছে। ভাই ভুলভাল না বললে শিখতে পারবা না। আর অনলাইনে ক্লাস করতে আসলে যদি তুমি রেসপন্স না করতে পারো বাবা, তাহলে তুমি কিচ্ছু শিখতে পারবা না। দুনিয়া অন্ধকার। বলতো 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 অনুবন্ধী ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে মিথুন ম্যাট্রিক্স। এই অনুবন্ধী কথাটার আরেকটা নাম হচ্ছে মিথুন। ঠিক আছে, এটা একটু মনে রাখো। পরীক্ষা হলে মাঝে মাঝে যদি সব দুষ্টামি করে তাহলে কপালে খারাপই আছে। এটা জানতাম না স্যার। হ্যাঁ, মিথুন। আচ্ছা বলতো বাচ্চারা যে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি বলছি এই সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সপোজ করার পর যদি সেম ম্যাট্রিক্স পাওয়া যায়, সেম ম্যাট্রিক্স পাওয়া যায় তখন তাকে কি বলে? প্রতিসম ম্যাট্রিক্স বলে। এই যে সাইড নোট গুলো আছে এই সাইড নোট গুলো দেখবা, এই ভুক্তিগুলো সেম সেম হয়ে যায়। এ আই জে আর এ জে আই একই হয়ে যায়। প্রতিসম করার পর যদি সেম পাওয়া যায়, হুবহু সেম পাওয়া যাও, ভুক্তিগুলো যদি সেম সেম হয়ে যায় তখন তাকে কি বলে? প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম কি? সেম হবে তবে সামনে একটা কি আসবে? মাইনাস। সেম হবে কিন্তু সামনে একটা কি আসবে? মাইনাস আসবে। এবং বিপ্রতিসমের ক্ষেত্রে একটা খুব সুন্দর স্মার্ট ওয়ে আছে। কখন বিপ্রতিসম হয়? বিপ্রতিসম তখনই হবে যদি আই জে নট ইকুয়ালস টু হলে 0 হয়। তার মানে মুখ্য কর্ণ বরাবর সবসময় 0 থাকতে হবে বিপ্রতিসম ম্যাট্রিক্সের। এটা ভালো করে খেয়াল করে দেখো, এটা খুব স্মার্টেস্ট ওয়ে যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যদি সবগুলা ভুক্তি 0 না হয় তবে কোনো ম্যাট্রিক্স বিপ্রতিসম হতে পারে না। কোনো ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক হতে পারে না যদি তার মুখ্য কর্ণ বরাবর কি না হয়? 0 না আসে। কথা বুঝছি না বুঝি নাই? এই দেখো নিচে হালকার উপর ঝাপসা বলা আছে কি আই জে ইকুয়ালস টু 0। আই জে ইকুয়ালস টু কি হতে হবে? 0। আর আই জে যদি 0 হয়ে যায় বাকিগুলোর ভিতরে মান থাকতে পারবে কিন্তু আই জের ভিতর মান থাকতে পারবে না। কথা বুঝছো? এটা কিন্তু একদম সূক্ষ্মতম ইনফরমেশন। জি ভাই। এই জিনিসটা আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, এখানে হচ্ছে যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তো আমরা সবাই জানি কাকে বলে। বলে হচ্ছে স্যার যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আমাদের ওই ম্যাট্রিক্সের ঋণাত্মকটা পাওয়া যায়, মাইনাস এ পাওয়া যায়, মানে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ ইকুয়ালস টু বিপ্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু এর ভিতরে যে আরেকটা ইনফরমেশন আছে সেটা তোমরা খেয়াল করে দেখো নাই।
সকল বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তি 0 হবে, আদারওয়াইজ বিপ্রতিসম হয় না। সকল বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা 0 হতে হয়। ঠিক আছে, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা অন্যতম স্পেশাল বৈশিষ্ট্য। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া। বাচ্চা, জি ভাই। হ্যাঁ বলো। স্যার অনুবন্ধের যেটা বলছিলাম ভাইয়া, এর অনুবন্ধী দুইটা, তো হুম, কোনটা কোন সময় ইউজ করব? মানে যে কোনো একটা কি ইউজ করলে হবে? যে কোনো একটা ইউজ করলে হবে, বাট তোমাকে দুইটাই জানতে হবে। পরীক্ষার ভিতর যদি -i না দিয়া রাখে, যেমন 1 দিল, 0 দিল, i দিল, আর একটা অন্য কিছু দিয়া দিল তোমাকে, তখন তুমি কি করবা? বুঝতে পারছো? অথবা জি ভাই। তোমাকে বহুপদী সূচক প্রশ্ন করলো যে 1 দিল, i দিল, -i দিল, 1 নাম্বার, 1 ও 2 নাম্বার, 1 2 ও 3 নাম্বার, 2 ও 3 নাম্বার। কথা ঠিক আছে? এরকম প্রশ্ন করতে হয়, ডিটেলস গুলা খুঁটায় খুঁটায় বের করে করে খুঁজতে পড়তে হয়। বুঝছো রে? আচ্ছা, জি ভাই। আমি আবেগতাড়িত হয়ে গেলে বেশি, আপনি তুমি তুই বইলা ফেলি, একটু সিস্টেমে তোমরা এই জিনিসটা দেখো। ওকে? স্যার হ্যাঁ, মাইকে একটা সাউন্ড হচ্ছিল কেমন জানি, মানে এটা কেউ একজন মাইক অন করা আর ফ্যান ছাড়া। না, বাকি সবার তো off। আপনার মাইকে মেবি স্যার একটা সাউন্ড হচ্ছে না আমার না, কাছে। আজরাফের মাইকে। ও না, এটা আচ্ছা, আমার মাইক না রে বাবা, আমার মানে আপনি মাইকটা কথা বলার সময় আর কি সাউন্ডটা হয়, মেবি অন করে বা কিছু একটা। ওইটা বোধহয় যে লড়তেছে বা এরকম কিছু, আমি নিজেও ফিল করতেছি, বাট আবেগে ঢুকে ও গেছি আচ্ছা তো আচ্ছা পড়ার ভিতরে, ওইটার জন্য। এটা আজরাফের মাইকে ভাইয়া, এখন ঠিক হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। মাইকটার ভিতর মানে যখন কথা বলবা অন করে কথা বলবা, যখন কথা বলা শেষ তখন অফ করে দিবা। তা না হলে দেখবা যে আন্টি একবার ডাকতেছে তোমাকে, ওইটাও শুনতেছি। তো এইগুলা কি মাঝে মাঝে আসে। অফলাইনে অনলাইনে পড়তে গেলে এইটাই তোমার সিরিয়াসনেস আগে। অনেকে দেখবা কিভাবে পড়ে জানো? অনেকে পড়ে কি, পাগুলা ওয়ালের উপর দিয়া মোবাইলটা চোখের উপর রাইখা এরকম চেগায়া পড়তেছে পুরা। তো সে পড়বে কি লিখবে কি? তো পড়ালেখাটা তোমরা অনলাইনে করলেও যে প্রপার যে সিস্টেমটা আছে ওইটা ফলো করো। মানে টেবিলে বসলা, সামনে খাতা থাকবে। ঠিক আছে? ইনফরমেশন কিন্তু আমি একটার পর একটা দিতেছি। এইটার ভিতরেও কত ইনফরমেশন ঢুকাইতেছি দেখছো? আমার শিট বুঝে দাগাইতে দাগাইতে অলরেডি অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, ওয়াজিহা, তোর মনে আছে আমরা যখন এটা প্রথম পড়ছিলাম, এই মেট্রিক শেষ করতে আমাদের কয় ক্লাস লাগছিল? মনে আছে রে? আচ্ছা, 8-10 ক্লাস বুঝে লাগছিল। এরকমই স্যার। আচ্ছা বলো তো, এখন তোমাকে পরীক্ষা আসছে, এগুলো এখনো আসে মাঝে মাঝে আটকানোর জন্য তোমাদের। হুট করে পরীক্ষা আসে বলবে যে বলো নিলোপটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে, বলো আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে, বলো ইনভলিউটরি ম্যাট্রিক্স কাকে বলে। তখন কিন্তু আমরা যার পর নাই হ্যাঁ 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 এগুলো কই থেকে আইলো? তো এই সংজ্ঞাগুলো একটু জানতে হবে। আমরা জানি সমঘাতী সংখ্যাটা প্রচুর পরীক্ষাতে আসে, প্রচুর। মানে দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি ওই ম্যাট্রিক্সটাই থাকে, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করবা যদি ওই ম্যাট্রিক্সটাই থাকে, তবে তাকে কি বলে? সমঘাতী ম্যাট্রিক্স। আমরা এটা জানি। একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং গুণফল ওইটাই যদি থাকে, তখন তাকে কি বলে? সমঘাতী ম্যাট্রিক্স। এটা আমরা সবাই জানি। বাট আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, এটাই তো। হোয়াট ইজ লাভ দ্যাট ইজ কদু। মানে সমঘাতী ম্যাট্রিক্সই চাইছি তোমার কাছে। শুধু আমি তোমাকে এক্সট্রা জানতে চাইছি যে বাবা তুমি জানো কিনা ইংরেজিতে কি কয় এটারে। কথা ক্লিয়ার? সেম হতে অভেদঘাতী, যে আমি একটা ম্যাট্রিক্সকে বর্গ করব যদি আমার কি বলে অভেদ ম্যাট্রিক্স আসে, তখন তাকে বলবে অভেদঘাতী, আই আসবে। জি স্যার। আর নিলোপটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো স্কোয়ার টু এন না, টু দি পাওয়ার এন মারছি, ডিরেক্ট টু দি পাওয়ার এন মারছি। মানে একটা যদি বর্গ করে যদি তুমি শূন্য পাও, নিলোপটেন্ট মানে শূন্য ম্যাট্রিক্সদের যারে গুণ দাও না কেন তছনছ হয়ে যাবে, সব নিলোপটেন্ট হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে। কথা বুঝছি না বুঝি নাই?
ভালো তো গাইতেছিল গানটা। ওকে, আচ্ছা বাচ্চারা, এটা আমাদের হচ্ছে কুলিং পিরিয়ড, মানে আমরা এই জায়গায় একটু মানে শান্ত হব। আমি ইচ্ছা করে এটার ওই পেইড ভার্সনটা নেই না, কারণ ওই একটা নির্দিষ্ট সময় পরে হালকা একটা ব্রেক দরকার হয়। যদিও এটা মাঝে মাঝে আমাদের ব্রেক করে দেয়, রিদম ব্রেক করে দেয়, বাট তারপর আমার মনে হয় যে না, একটু আড়মুড়া ভাঙার দরকার আছে। এই কে বলে ঢুকতে পারতেছে না? মোনালিসা ঢুকছে রে ভাই, মোনালিসা। হ্যাঁ স্যার। ওকে, এখন ভাই ওয়েটিং রুম অফ করে দিলে ভালো হবে। ওয়েটিং রুম থাকুক, সমস্যা নেই, ওতে মানে প্রবলেম। মাঝে মাঝে অনেকে নেটওয়ার্ক সমস্যা হয়, ওটা বের হয়ে যায়। হ্যাঁ, ওয়েটিং রুম অফ করলে কি আবার তারা জয়েন করতে পারবে অটোমেটিক? মানে অটো জয়েন করতে পারবে, আপনার অ্যাকসেপ্ট করা লাগবে না। আচ্ছা, মানে ওই যে ওয়েটিং, ক্লাসের মাঝখানে যারা হঠাৎ করে বের হয়ে যায় তাদের ক্ষেত্রে আবার আপনি অ্যাপ্রুভ করতে হবে ওইটা আর কি। ওইটা আমার প্রবলেম হয় না। ওইটার ভিতরে আমার ঝামেলা হয়েছিল, ওই মাঝখানে ওয়েটিং রুম আমি রাখছিলাম না। কিছু ফাত্রা পোলাপাইন আছে, বেয়াদ্দব পোলাপাইন। ওই আমার আমার সবচেয়ে ঝামেলা কি জানো? আমি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে মন চায় না, বিরাট অলস প্রকৃতির মানুষ আমি। তুমি করতে গেলে আইলসা, মানে তোমরা কি আইলছে? তোমাদের তো একটা অঙ্ক করতে না ভালো লাগতেছে না, আমি আরো আইলসা। তো চেঞ্জ করতে মন চায় না, হঠাৎ করে একটা ক্লাসের ভিতরে ঢুকে ওরা খুব বেশি দুষ্টামি করছে বেয়াদবের দলে। ওই এরপর থেকে আর কি ওয়েটিং রুম রাখছি, যে দেখে দেখে ঢুকাই যারা যারা ঢুকতেছে একটু। ওকে, সবাই এসে গেছি, চলো স্টার্ট করি। তো আইডেম পটেন্ট নীলোপটেন্ট কাহিনী বুঝছি না বুঝি নাই বলো তো বাচ্চারা? বুঝিবে? ওকে, চলো আমরা আরো নিচে যাই। আর কত নিচে নামবো? হারমেশিয়ান ম্যাট্রিক্স, এটা একটু উচ্চতর জিনিস, তোমাদের লাগে না, বললাম তোমরা পাকনামি করার জন্য। কোন জটিল বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্স জটিল এবং বর্গ দুইটাই, বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্স হয়, কোন একটা বর্গ ম্যাট্রিক্স তার অনুবন্ধী ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সে হয়, তবে তাকে কি বলে? হারমেশিয়ান ম্যাট্রিক্স হারমেশিয়ান। বলে। তখন তাকে কি বলে? হারমেশিয়ান ম্যাট্রিক্স বলে। আবার বি হারমেশিয়ান মানে কি? ওই অনেকটা বি প্রতিসমের মতো, কোন একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের নেগেটিভটা সমান হয়, তখন তাকে বি হারমেশিয়ান বলে। কথা বুঝছি না বুঝি নাই? এইখানে খুব বুঝতে পারছি স্যার। এইখানে খুব সুন্দর করে হালকার উপর ঝাপসা দুইটা উদাহরণ আছে, একটু দেখে নাও। এ নাম্বার উদাহরণটা দেখো, একটা হচ্ছে কি ম্যাট্রিক্স? নরমাল তোমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স। এ মানে এ বার মানে কি বলতো? এ বার মানে হচ্ছে মিথুন ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স। এর ট্রান্সপোজ করো, এর ট্রান্সপোজ করলে দেখো 2 3 প্লাস আই 3 মাইনাস আই বাই 3, সেম ম্যাট্রিক্স পাওয়া গেছে। তার মানে এটা কি? হারমেশিয়ান। বি হারমেশিয়ানের ক্ষেত্রেও দেখো, বি হারমেশিয়ানের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, মুখ্য কর্ণ বরাবর সবসময় বাস্তব মান হবে। মুখ্য কর্ণ বরাবর সবসময় বাস্তব মান হবে। এই দেখো 0 0, দুটো কি রিয়েল মান না? বি হারমেশিয়ানের ক্ষেত্রে এই কথাটা একটু খেয়াল রেখো যে মুখ্য কর্ণ বরাবর বাস্তব মান হবে, মুখ্য কর্ণ বরাবর জটিল মান হবে না। কথা ক্লিয়ার? এইখানে আমি বি হারমেশিয়ান কি করছি? আয়ের অনুবন্ধী কি নিচ্ছি? এখানে আমরা আয়ের অনুবন্ধী মাইনাস আই নিয়েছি। অনুবন্ধী সংজ্ঞা কি যদি বলে কেন? স্যার অনুবন্ধী সংজ্ঞা হচ্ছে যদি দুইটা সংখ্যা গুণ করলে একটা রিয়েল নাম্বার পাওয়া যায়, তখন দুইটা জটিল সংখ্যা গুণ করলে একটা রিয়েল নাম্বার পাওয়া যায়, তখন একটা ক্যারেক্টার কি বলা হয়? একটা ক্যারেক্টার অনুবন্ধী বলা হয়। আচ্ছা, স্যার তাহলে হারমেশিয়ান ম্যাট্রিক্স শুধু জটিল সংখ্যা সহ যেগুলো থাকবে ওগুলোরই জি হবে? হয় জি হয় জি হয়, জটিল ছাড়া সম্ভবই না। জটিল হওয়া লাগবো, বর্গ হওয়া লাগবো, ট্রান্সপোজ করলে অনুবন্ধী ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সটা হয়। কথাটা বুঝছো? জি স্যার। কোন ম্যাট্রিক, কোন জটিল ম্যাট্রিক্সের, কোন জটিল বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই যে কোন একটা জটিল ম্যাট্রিক্স তার অনুবন্ধী ম্যাট্রিক্স তার উপরে ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সটাই হয়,
এই উপরে টানবো না, আবেগ আবেগ সামলাও। ওই ম্যাট্রিক্সটাই হয় তখন তাকে কি বলে? তখন তাকে হারমেশিয়ান বলে। আর বি হারমেশিয়ান মানে কি? সামনে একটা মাইনাস এসে যাবে। কথা বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি স্যার। ওকে, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কাকে বলে? পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কাকে বলে এটাও পরীক্ষাতে আসে। আচ্ছা, এই গুণটা আমরা ক্যালকুলেটর আজকে খতম দিব। তোমাদের ক্যালকুলেটর যখন গুণ দিব তখন বলবা যে আপনি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সটা একটু বলবেন বলছিলেন, বলে দেন, ঠিক আছে? তখন মনে করে দিবা। আমরা ক্যালকুলেটর যখন গুণটা শিখাবো তখন তুমি আমাকে মনে করে দিবা। ওকে? জি স্যার। মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা পর্যায়বৃত্ত কাহিনীটা কি জানি, যে একটা নির্দিষ্ট সময় পর পর যদি সে সেম মান পাওয়া যায় তখন তাকে পর্যায় বলে। এখন তোমাকে বললাম তোমার এ একটা ম্যাট্রিক্স আছে, এটা প্রতি পি প্লাস ওয়ান পর পর সেম হইতেছে, মানে এ পি প্লাস ওয়ান, এ টু পি প্লাস ওয়ান, বা থ্রি পি প্লাস ওয়ান, বা এ থ্রি পি প্লাস ওয়ান, সবগুলা সেম হইতেছে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো একটা পর্যায়বৃত্ত পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। আর পি কে কি বলবো? তার পর্যায়কাল, মানে কত দূরত্ব পর পর তার মানটা সেম হইতেছে, তাকে বলবো পর্যায়কাল। অনেকটা ফাংশনে পড়ছিলাম না, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় নির্ণয় করো, ওই টাইপের। ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় নির্ণয় করো, ওই টাইপের। বুঝছি রে? জি স্যার। এখন অনুরাশি কি, সহগুণক কি, এই দুটো জিনিস আমাকে ক্লিয়ার করো। না আজকে আমরা ম্যাট্রিক্সটা আগে খতম দিতাম, টোটাল ম্যাট্রিক্সটা খতম দিয়ে ফেলি নাকি? আজকে ম্যাট্রিক্সটা খতম দিয়ে আগামী ক্লাসে আমরা ওই নির্ণয়টা খতম দিব নাকি? হবে দুইটাই স্যার, নির্ণয় পরের ক্লাসে করা যায়। হ্যাঁ, এটা করলে ভালো হয়। নির্ণয় করার আগে ভাই, নির্ণয়কের কিছু জনমদুখী অঙ্ক আছে, ওইগুলাই মেনলি আমাদের করতে হবে। আমরা ম্যাট্রিক্সটা করি, দেখি তারপরে কি আকারে যায়। সবার কাছে ক্যালকুলেটর আছে? কি হবে? ওকে, ক্যালকুলেটর নিয়ে একটু রেডি থেকো, বাচ্চারা একটু ক্যালকুলেটর নিয়ে রেডি হয়েও। আমরা ক্যালকুলেটর ট্রিক্সটাও দেখি শিখানো যায় কিনা। কে যেন বলছিলা যে ভুলে গেছি, ওই গুণ হ্যাঁ ভুলে ভাই। গেছি, তুমি বলছো। আচ্ছা, চলো 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 শিখমু যখন, তাহলে সোজা জিনিস দিয়ে শিখমু। তোমরা তো এখন প্রো লেভেলের পোলা পাইন, মানে কি তোমাদের এখন বয়স হয়ে গেছে, দুদিন পরে ভার্সিটিতে উঠে যাবা, তো জিনিসগুলা প্র্যাকটিসও করবা একটু মজার মজার জিনিস দিয়ে। যেমন দেখো এটা প্রথম যে অঙ্কটা দেখতেছো, এই অঙ্কটা কি অঙ্ক? কিছু ঝামেলা আছে, থাকুক, এইসব ঝামেলা থাকতে হয়। এটা কি ম্যাট্রিক্স রে বাবা বলতো? বর্গ ম্যাট্রিক্স, আর কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্স? ও আচ্ছা, প্রধান কর্ণ হতে হবে, সরি স্যার। বলো 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 বলো, কি কি আছে বলো 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 বলো। জটিল ম্যাট্রিক্স। সাবাস, এই মেয়েটা বুঝতে পারছে যে এটা একটা জটিল ম্যাট্রিক্স। এখানে আই আছে, আই আছে, আই আছে, তার মানে দ্বিমু যখন গুণ, তোমাদের যখন গুণ করা শিখামু তখন একটু জটিল সংখ্যার ম্যাট্রিক্স দিয়ে করাই, তাহলে একটু ফিলিংসটা ভালো আসবে। দেখো আমরা কি বলছিলাম, যে গুণ করার জন্য সেম হতে হবে। আমাকে এখানে কি বের করতে বলছে? আমাকে এখানে বের করতে বলছে এ স্কয়ার। এ স্কয়ার মানে কি? ওই যে এখানে লেখা আছে, এ স্কয়ার মানে কি? এ ইনটু এ। আচ্ছা, এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু কত দেয়া আছে বলো? এটা আমাদের দেয়া আছে। তাহলে এ ইনটু এ স্কয়ার ইকুয়ালস টু এ ইনটু এ, মানে কি বলো? মানে হচ্ছে এইটা ইনটু এটা। গানটা দেখো সবাই, গানটা আগে একটু শিখে নাও। সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো। কথা বুঝছো? এই দিক দিয়ে সারিতে যাব, ওইদিকে কলামে নামবো। কথা ক্লিয়ার? তার মানে এই দেখো, সামনে যাচ্ছি নিচে নামছি, সামনে যাচ্ছি নিচে নামছি, সামনে যাচ্ছি নিচে নামছি। গান কি? সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো। কথা ক্লিয়ার? কি ভাই? জি স্যার। এখন জি ভাইয়া। এই কলাম রে ছাইরা দাও, এই সারিকে ছাইরা দাও, কলামকে ধরে রাখো। পরেরটার ক্ষেত্রে কি করবা? সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো। ঠিক আছে? সেম এটার জন্যও করব, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো। ক্লিয়ার তো? তো বলো প্রথমটা কি হবে? 0 ইনটু 0 হবে, তাই না?
0 ইন্টু 0 কত 0, পরে এই 0 ইন্টু এই 0 হবে, মান কত 0, 2i আর 2i গুণ হবে, অর্থাৎ কত হবে 4i স্কয়ার হবে, অর্থাৎ 4i স্কয়ার হবে। চলো আমরা একটু নিজেরা করে ফেলি, এখন প্রো লেভেলে উত্তরটা পরে দেখি। তাহলে কি হবে, এ আশরাফুল, গুড, থ্যাংক ইউ আশরাফুল। দেখো আশরাফ কি 0 ইন্টু 0 কত 0, প্লাস সামনে যাব নিচে নামবো, এই 0 সাথে এই 0 গুণ হবে 0, প্লাস এই 2i এর সাথে 2i গুণ হবে 4i স্কয়ার। কারো কোনো কনফিউশন আছে কিনা বলো, থাকলে বলো। আছে রে কনফিউশন? না ভাইয়া। ওকে, নেক্সট লাইন ধরো, 0 ইন্টু 0 কত হয় 0, 0 ইন্টু 0 কত হয় 8, মাইনাস 2i ইন্টু 0 কত হয় মাইনাস 2i ইন্টু 0 কত হয় 0, সামনে যাব নিচে নামবো, 0 ইন্টু 0 কত হয় 0, বুঝছি না বুঝি নাই? পরে দেখো এদিক থেকে সামনে যাব নিচে নামবো, 2i ইন্টু 0 কত হয় 0, প্লাস 0 ইন্টু 0 কত হয় 0, প্লাস 0 ইন্টু 2i কত হয় 0। কাহিনী শেষ। এখন টোটালটা ছাইরা দাও, ছাইরা দিয়ে আরেকটা কলাম ধরবা, সেম কাজ করবা, আরেকটা কলাম ধরবা, সেম কাজ করবা, বুঝছি না বুঝি নাই বলো তো? জি ভাইয়া। গানটা কি? গান কি? সামনে যাব নিচে নামবো। সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, খুব মজা। মানে এই গুণের করতে গিয়ে অনেকে অনেক স্টাইল ফলো করতে গিয়ে আমরা ভুল করি, এই গুণটা করতে গিয়ে অনেক স্টাইল, মানে একাধিক স্টাইল ফলো করতে গিয়ে আমরা ভুল করি। তো এই ভুলটারে মিনিমাইজ করার জন্য আমরা এই কাজটা করে রাখছি, এই গানটা মনে রাখবো। তো কে গাইতে চাও গান, বলো লিরিক্সটা কে গাইতে চাও, সুরারোপ কে করতে চাও? যে কেউ নিজের মতো করে সুরারোপ করতে পারো, যে কোনো একটা পছন্দের গানের সুর অনুযায়ী গাইলে হবে। দ্বিতীয়টা কে বলবা, একজন বলো তো, দ্বিতীয়টা কে বলতে চাও? কেউ নাই, কেউ নাই সাহসী? আচ্ছা বুঝছি, তোমরা সবগুলা ভিতর ডিম। দেখো সামনে যাব নিচে নামবো, নামলাম, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, সামনে যাব নিচে নামবো, এইটার ডিটেলস রূপ হচ্ছে এটা। আর যতবার গেছি ততবার কি করছি, গুণ করছি, কথা ঠিক কিনা? এই পার্টটা আমরা করে দেখা দিছি। এখন মাঝখানে পার্টটা দেখো, 0 ইন্টু 0, পরেরটা দেখো 0 ইন্টু মাইনাস 2i, মিলায় দেখো 2i ইন্টু 0 মিলছে না মিলে নাই বলো? 0 ইন্টু 0, 0 ইন্টু মাইনাস 2i, 2i ইন্টু 0, বুঝছি না বুঝি নাই? এইটা করলে এই গুণের এই পদ্ধতিতে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হবে, আর তখন তোমাদের এরকম দেখাইতে হবে না, ডিরেক্ট গুণ করে করে লিখে ফেলতে পারবা। সেম ওয়েতে এই গুণটা তো কমপ্লিট করতে পারলা। তো তোমাদের জন্য আমি আরেকটা উদাহরণ নিয়ে আসি। হ্যাঁ, তোমাদের শীটে একটা প্রশ্ন আছে, দেখো তো শীটের প্রশ্নটা কি আছে একটু বলো তো ভাইয়েরা, ঝটপট। ওই যে একটু দুষ্ট একটা প্রশ্ন আছে, দেখো a ইকুয়ালস টু 2 3, কেউ বলে না, আমার সিঙ্গেল মনিটর রে বাবা, তোরা যদি একটু হেল্প না করছিলাম আমি কেমনে করবো? কেউ নাই, কেউ নাই। আচ্ছা আমি আছি, যখন কেউ কাউকে সাহায্য করে না তখন নিজেকে সাহায্য করতে হবে। কি জানি গান আছে না, যখন তোমার কেউ ছিল না। চলো রে, হ্যাঁ হ্যাঁ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তুমি সব পাইছো পর হইলাম আমি। আচ্ছা আসো, এটা গান গা লাভ নাই, এটি কষ্টের কথা, কারে কইতাম কও, তোমরা একটু কই আমারে হেল্প করবা না? তোমরা এখানে এরকম কষ্টের কথা কইতে ভাই, সেরকম তো নাই। এত কষ্ট, আমি ভাই খালি শুরু করছিলাম ফল লাগে আপনি করলেন না। তোমরা মেয়ে যদি এখন যদি কচ্ছপ গতিতে যাও তাহলে হবে? এখন তো আমাদের স্লো এন্ড স্টেডি মিস্টার এস ভাই। এই সূত্র মারা যাইতো না রে ভাই, এখন তো তোমরা বড় হয়ে গেছো, তুমি এইগুলা জানা রাস্তা, অজানা রাস্তা ছিল তখন তোমরা যাইতা আস্তে আস্তে যাইতা, এখন তো আমরা এই রাস্তাগুলো জানি। বলো নাজমুস সাকিব, তুমি বলো এটার মাত্রা কত? প্রথমটার ভাই 2 ইনটু 2 এই যে খাইলাইছো প্রথমেই ভুল, 2 ইনটু 2, 2/2 ভাই। হ্যাঁ 2/2, 2 2 by ইনটু 2 ইনটু কইলে কিন্তু 4 লিখে রেখে দিমু। আচ্ছা পরেরটা বলো, পরেরটা বলো। এই ভাই মারছে, এই মারছে,
এই মারছে স্যার 3/2 2 by না 2/3? 2/3 2 এই by দেখো 3 এইগুলা সেই যে চাইনিজ অপশনের মতো সব অপশনই সেম 2 সেম by 3 লাগে। হবে। আমি তোমাদের কি শিখাইছিলাম? সারি বাই কলাম, আমি শিখাইছিলাম আরসি কোলা। র আরসি কলাম, গুলো ভাই, রো ভাই। আগে রো মানে আগে সারি, কয়টা সারি আছে? 2টা, 2টা। কলাম কয়টা আছে? খাম্বা কয়টা আছে? পিলার কয়টা আছে? 3টা। 3টা। তার মানে 3টা। এটা উত্তর হবে 2/3। আচ্ছা আরেকটা ট্রাই মারো, যার ভুল হওয়ার সম্ভাবনা বেশি সেই ট্রাই মারো দ্রুত। সি এর মাত্রা 1 কত? by 3 by 3/1, 3/1 রো কয়টা, কলাম কয়টা? খাম্বা তোরে বাবা এখানে একটা, খাম্বা একটা না? আর রো জি ভাই। হচ্ছে কয়টা? এখানে রো হচ্ছে 1 2 3টা। তার মানে উত্তর কি হবে? 3/1। দুঃখিত আপু, তোমার উত্তরটা নিতে পারলাম না, এটা 1/3 হবে না। এই জিনিসগুলোতে আমরা ভুল করি, দেখছো? এই অঙ্কটা নেওয়ার একটাই কারণ, কারণ আমরা এই সিচুয়েশনে ভুল করি। এখন দেখো আমি তোমাকে এই প্রশ্নটা কেন নিছি, কারণ আমি আর বি আর সি এর গুণফলটা বের করতে চাই। মানে একটু উদ্ভট না? কেমন কেমন? 1 3 0 2 0 1 উদ্ভট। কে বলতে পারবা এর উত্তর কত হবে? কত মাত্রার হবে? এর উত্তরের মাত্রা কত? কে বলতে পারবা? 3/1, এর উত্তরের মাত্রা বের করার জন্য সরি তোমরা- বি আর সি হ্যাঁ, এর উত্তরের 2/1 হবে, 2/1। এর উত্তরের মাত্রাটা আমরা একদম মানে ঝাঁকানাকা ভাবে প্রশ্ন বের করার আগেই বলে দিতে পারি। সেটা কিভাবে? দেখো যে দুটো অমিল থাকবে ওই দুটা। 2/3 আর 3/1, তারা দুইজন ঘেচাংপু থাকে কি 2/1। বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি। দেখো তোমার শীটেও কিন্তু একটা সেম টাইপের দেয়া আছে, একটু ভালো করে দেখো তো। m/n আর হচ্ছে n/p, ওই n রে একটা বক্স করে দিয়ে আমি উত্তর লিখে রাখছি m/p। দেখো তো শীটে বাম পাশে নিচের দিকে দেয়া আছে, পাইছে ভাই। ঠিক আছে না? ভাইয়া জি দেখছি। ভাই। ওকে। এখন কে কথা বলতেছে না, একদমই কথা বলতেছে না, কে একটু বলো তো, যে একদমই একটা কথাও বলো নাই, মানে লজ্জা ভাঙতেছে না এখনো। বাবারে এখন যদি লজ্জা না ভাঙে তোমরা বিপদে পড়বা, তোমরা বিপদ তোমরা নিজেরা ডেকে আনবা। আতিফ রায়হান আসো তো ভাই, ফ্রন্টে আসো, তোমার হাতে একটু খেলি আমরা। আতিফ রায়হান, জি স্যার, আছি স্যার। ওকে গুণ কত? তোমার দিয়ে মিউজিক দি বাজে 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 বাজে। আচ্ছা নেক্সট বলো, বাংলা বলো 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 বলো, কি করবো কি করবো কি করবো? গুণ প্রথমটা বলো, প্রথমটা বলো, প্রথমটা। স্যার প্রথমটা। আমার বাসায় বসে ক্লাস করতেছে তো আমার লাউড স্পিকার চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, বলো বলো গুণ গুণ বলো গুণ বলো গুণ বলো। সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো, ভাই সামনে যাবো নিচে নামবো। মানে 2 একে 2। 1 and 2 2 হ্যাঁ শেষ, 2 একে 2। 2 নিচে যাবো 3 3, 3 এর লগে 3 3 3 3 কে 3 9, শূন্য দ্বারা গুণ করলে শূন্য। 0 শেষ, এটার কলাম একটাই। দ্বিতীয়টারে ধরো, দ্বিতীয়টারে ধরলে কি করো? 2 × 2 4 প্লাস 0 প্লাস কত? 4 একে 4। আর এদিকে কলাম অবশিষ্ট নাই, তাই আমি অন্য কলামে কাজ করব না, আমাকে একটা কলামেই কাজ করতে হবে। বুঝছি না বুঝি নাই? উত্তর কত বলো জি তো? ভাই। বুঝছে ভাই। উত্তর কত? 2 আর 9 হচ্ছে 11, 4 আর 4 হচ্ছে 8। শেষ, বুঝছি। আচ্ছা এইটার সাথে যদি এখন আমি a * bc করি, আমি কি করতে পারবো? a * bc কি বের করতে পারবো? বিসির মাত্রা কত আসছে বলো তো? বিসির মাত্রা আসছে, এই বলো 2/1, বিসির মাত্রা কত? 2/1। কে জানি ভুল করছিল আগের বার, সে বলো, যে ভুল করছিল সে বলো। ঘুম ধরে ফেলবে তো এইরকম লেট করলে। কে ভুল করছে মনে নাই? নিজেরাই ভুলে গেছে। ও আমি ভুল করছিলাম, আচ্ছা কবে ভুল করছিলাম? উত্তর কি 2/1, এটার অপশন হচ্ছে 2/1। আর আমাদের এ হচ্ছে 2/2। কাজ হবে? হবে স্যার, হবে। উত্তর কত আসবে? 2/1। 2/1 হবে। আচ্ছা শেষ। এখন আমরা যদি বলি যে বিসি ইন্টু সি করো, বিসি ইন্টু সি কি সম্ভব? সম্ভব না। বিসি ইন্টু সি কি সম্ভব? না স্যার।
কোনোভাবেই সম্ভব না, কারণ তারা দুজন এখানে সেম সেম নয়। বুঝতে পারছি? পসিবল। জি স্যার। জি ভাইয়া। আনপসিবল না? গুড। ইম্পসিবল ভাই। ইয়াম্পসিবল। আচ্ছা, সবাই ক্যালকুলেটর যন্ত্রটা নিয়ে বসো। আমারগুলো নিয়ে আসি, দাঁড়াও। এই দুইটা অস্ত্র তোমরা ব্যবহার করো। এই দুইটা অস্ত্র ব্যবহার করো, তাই না? 991 ইএস প্লাস। ওটা তো এই এমসিআর মহিলা ঝগড়া লাগায় আমগর বিপদে ফেলায় দিছে। নিজেরা কামড়া কামড়ি করে আমরা স্টুডেন্টরা আর শিক্ষকরা মরি, ইউজ করতে দেয় না। আর ঢাকার পোলাপাইনে ইএক্স ব্যবহার করে, ঢাকার পোলাপাইনে ইএক্স ক্যালকুলেটর ব্যবহার করে। তখন শরীরটা যে জ্বলে রে ভাই, যে কই থেকে কতগুলা আতেল আসছে, এটা ঠাডা মুখস্থ করি, এগুলা বুধে বিশেষ পাস করছে, অঙ্ক মুখস্থ করতে করা লাগবো। ওকে, এই দুইটা ক্যালকুলেটর আছে আমাদের। প্রথমে যে কাজটা করতে হবে, সবাই মোডটা চেঞ্জ করতে হবে। সবাই মোড অপশনে যাও, মোড অপশনে যাও। মোড অপশনে গিয়ে দেখো কোথায় ম্যাট আছে, ম্যাট বা ম্যাট্রিক্স। জি ভাই। এমএস ক্যালকুলেটরে দুইখান চাপ মারলেই মোডের ভিতর দেখো ম্যাট আসতেছে, 2 নাম্বার অপশন সিলেক্ট করে ফেলো। আর আর ইএস ক্যালকুলেটরে বলতেছে উস্তাদ কোনটা, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি কোনটা। এখানে ডাটা সেটআপটা দুই রকমের। ডাটা সেটআপটা কিভাবে করতে হয় আমি তোমাদের শিখাইতেছি। ডাটা সেটআপ, তো মনে করো আমার এ বি সি এই তিনটা আইটেমে আছে, এ বি সি এই তিনটা আইটেম আছে। তোমরা শীটের নিচের যে অংশটা আছে, নিচের অংশের ভিতরে দেখো কিছু কিছু প্রশ্ন দেয়া আছে ক্যালকুলেটর ট্রিক্স হিসেবে। তো প্রথম কাজ আমি কোনটাতে দেখাবো, সবাই আগে বলো কোন কোন ক্যালকুলেটরতে দেখাবো। দুইটাই সেম হবে, আমি একটু বলতেছি জাস্ট। ইয়েস। ইয়েস, ওকে, কালো ইয়েস, আমরা ইয়েস দেখাবো। ইয়েস, চলো প্রথমে তুমি ম্যাটে সিলেক্ট করো, 1 নাম্বার সিলেক্ট করছো ম্যাটে। তখন ক্যালকুলেটরে বলতেছে উস্তাদ মাত্রা কত। তো আমাদের ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। 1/2। এই পাগলা, এই এ ম্যাট্রিক্স প্রথমে দেখো 2/2। তুমি এটা না ক্যালকুলেটর ট্রিক্সের ওইটা। ক্যালকুলেটর এখানে দেখো, এইখানেই দেখো, এইটা দিয়ে দেখো, আমাদের স্ক্রিনে যেটা আছে এটা দিয়ে করে ফেলি। ওইটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা একটু কুতকুত খেলে ফেলো ওটার সাথে। তো দেখো 5 নাম্বার 2/2 ম্যাট্রিক্স, ডাটাগুলো ইনপুট দাও। 1 লেখা ইকুয়াল, -1 লেখা ইকুয়াল, 0 লেখা ইকুয়াল, 2 লেখা ইকুয়াল। ক্যালকুলেটর মোবাইলের বাটনের মতো চাপবা। চ্যাট যেমন করতে যাও না, যে স্যারের সামনে বসে তো তোমরা চ্যাট করতে পারো, পিছনে হাত নিয়ে ধুম টুক 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 করে চ্যাট করে ফেলো। সেম হয়তো ক্যালকুলেটর ওই অবস্থায় নিয়ে যাও। পরে এখন কি করবা জানো, সুন্দর করে হালকার উপরে জাপসা এসি বাটনটা চাপ মারি দিবা। এসি বাটন চাপ মারি দাও, বলবা ইয়া স্যার আমার সব ডাটা তো চলে গেছে, আমার সব ডাটা তো চলে গেছে। কোনোভাবেই অন, কোনোভাবেই অন বাটনে চাপ দিবা না, আর কোনোভাবেই তুমি ক্যালকুলেটর অফ করবা না। ওকে, এখন শিফট চেপে 4 চাপো, শিফট চেপে 4 চাপো, শিফট বাটনে চাপ দিয়া 4 চাপো। তাহলে কি আবার দেখো আসছে কি ডিম, ম্যাটে, ম্যাট বি, ম্যাট সি, ডাটা, ডেট, টিআরএন, এই জিনিসগুলো আসছে। তুমি আবার ডিমে সেট করবা। ডিম মানে হচ্ছে ডাইমেনশন। আমার তো একটা সেট করা আছে, এ ম্যাট্রিক্স আমরা অলরেডি সেভ করে রাখছি। এসি বাটনে চাপ দেওয়া মানে সেভ করা। সেম হইতে তুমি এখন কাকে সেভ করবা? 2 নাম্বার ম্যাট্রিক্সকে সেভ করবা। 2 নাম্বার ম্যাট্রিক্স কি বলতো? 3 2 দেখি আমার আগে কে করতে পারে, 2 নাম্বার অপশন দিয়ে দাও। এখন কি ডিমে মেরে আবার যে ইয়েতে মারবো? এই রে দেখছো, আমিও গাধামি করে ফেলছি। আবার ডিমে মারো, যদি ভুল করো তাহলে সমস্যা নাই, আবার ডিমে মারবা। ডিমে মারা ম্যাট বি, কিন্তু ম্যাটের ভিতর আবার সেভ করো না। 2 নাম্বার অপশনটা কেমন? 2/3 ভাই, 2/3 ম্যাট্রিক্স, 2/3 2/3 2/3 2/3 এই পাগলা, ও সরি, 2/3 মান বসাও। 1 3 0 2 0 1
সুন্দর মতে এক সিঙ্গেল এসি বাটন চেপে দাও। তার মানে আবার এটাও সেভ হয়ে গেছে। আবার শিফট লিখে 4 লিখে ডি মানো, ডি মাইনে আনো 3 নাম্বার ম্যাট সি। ম্যাট সি কত? 3/1, 3/1 3 নাম্বার অপশনই আছে। ও 2 3 4 এসি বাটন চেপে দাও। আমার 3টা মান আমি সেভ করে ফেলছি। সেভ করছি কিনা কথা কও? জি ভাই। জি স্যার। জি ভাই। 3টা মান আমার সেভ করা আছে ক্যালকুলেটরের ভিতরে, আমার মানগুলো সেভ করা আছে। ক্যালকুলেটরতে সবচেয়ে বড় ঝামেলা হয়েছে কি জানো? পরীক্ষার হলে গুণ যদি না মিলে, গুণ মিলে না, তখন কি করবা? ভিতরে কিতা করছো দেখার দরকার নাই, আগে ক্যালকুলেটরতে উত্তরটা সঠিক করবা। মনে করো 1 মিনিট সময় আছে, তোমার কাছে 1 মিনিট সময় আছে, ওকে? পরীক্ষা হলে কোনো মতে ক্যালকুলেটর খালি গুণটা বের করে লাস্টে আনসারটা কাইটে আনসারটা লিখে দিয়ে থুয়ে আসবা আপাতত। কারণ এই জটিল গুণটা অনেক টিচারে দেখে না, বাট যেগুলো আমাদের মতো একটু খাটাস আছে আর কি, মানে চোখ এইরকম করে দেখে, তারা বুঝা ফেলে যে ঘাপলা আছে। ঠিক আছে, আমার লগে ট্রাই করে দেখি আমি ধরতে পারি কিনা তোমাদের উত্তর ভুল আছে কিনা। ওকে, নেক্সট। এখন চলো, যে আমরা তো ম্যাট বের করে ফেলছি, আমরা এখন কি বের করতে চাই বলো? জাতি কি বের করতে চায়? এবি। এবি? এবি তো হবে না, হবে। চলো এবি, চলো এবি। শিফট চেপা 4 চাপো, আবার আগের মতো 3 নাম্বারে ম্যাটে আনো, ইনটু দিয়া শিফট চেপা 4 চেপা ম্যাট বি। নরমাল যেভাবে আনি ওইভাবে আনো। আনছো? শিফট 4 চেপা দুইটা আইটেম রে এইভাবে আনো। আনছো কিনা কও, কথা কও। জি ভাই আনছি। আল্লাহর রাস্তা এখানে ইকুয়াল মারি দাও। মাইরা দিছে ভাই, -1 আইছে। -1 আইছে না রে বাবা, -1 3 -1 402, -1 3 -1 402 পুরাটা আসছে। কথা ক্লিয়ার? তার মানে এবির মান কত? এবির মান কত? -1 3 -1 402। এই যে মানটা আসছে না রে ভাই, এবির মানটা আসছে না? কথা বুঝো, এবির যে আমার মানটা আসছে, আমি যদি এটি এসি বাটন চাইপা দেই, এবির মানটা এখন সেভ করা অবস্থায় আছে। এবির মানটা এখন কি অবস্থায় আছে বলো তো? সেভ করা অবস্থায় আছে। তো তুমি এবির সাথে মনে করো যে স্যার আমি এবির সাথে সি গুণ দিতে চাই, গুণ হবে কিনা আগে একটু দেখালো। হ্যাঁ হবে, 2/3 আর এটা হচ্ছে 3/1 হবে। ঠিক আছে, মনে করো এবির সাথে আমি সি গুণ দিতে চাই, তাহলে কি করবে জানো? শিফট 4, দেখো 6 নাম্বার অপশনটা কি? শিফট 4 চাপার পর 6 নাম্বার অপশনটা কি? ম্যাটান্স। ম্যাটান্স মানে ইমিডিয়েট ইকুয়াল মেরে যেটা রাইখাইছো এসিতে, ওইটাই ছিল আমাদের ম্যাটান্স। তবে এখন যদি আবার ইকুয়াল মেরে ফেলো, ম্যাটান্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে ম্যাথ আনসার জিনিসটা কি? ওই যে ইমিডিয়েট গুণফল যেটা আছে ওইটা। ক্লিয়ার? তো তুমি কি করবা? 6 নাম্বার অপশনটা আনবা, ইনটু কাকে করবা? ইনটু করবা হচ্ছে সি কে, 5 নাম্বার ম্যাট সি। আমাদের আনসার আসার কথা ছিল 2/1। দেখো তো ভাইয়ারা কত কত আসছে ঝটপট। 3 আর 16, বুঝছি না বুঝি নাই? 3 আর 16। আমাদের এতদিনের যন্ত্রণা জ্বালাতন সব এই ক্যালকুলেটরের মাধ্যমে শেষ করা যায়। এখন বলো তো আমরা এ স্কয়ার বের করতে গেলে কি করব? দুইবার এ আনবো, ম্যাটে ইনটু ম্যাটে। দুইবার ম্যাটে কে গুণ করব? আচ্ছা বলো তো এ কিউব কেমনে আনমু? ম্যাট আনসার সাথে আবার এ। শাবাশ, এই যে ইমিডিয়েট স্কয়ার ম্যাটে ছিল, ম্যাট আনসার থাকবে এটা, আনসারের সাথে ওই তুমি কি করতে পারবা? ম্যাটে আনতে হবে। এইখানে যদি কেউ পাকনামি করে আমরা এই কাজ করি যে ম্যাটে ইনটু ম্যাটে ইনটু ম্যাটে, অঙ্ক হবে না। 3 বার কাজ করলে হবে না, সে সর্বোচ্চ 2টা দিয়ে কাজ করতে পারে। কথা বুঝছি না বুঝি না, জুড়ে কও। বুঝতে পারছি স্যার। জি ভাই। আমরা যদি শুধু দুইটা ডাটা এন্ট্রি দেই তাইলে কি হবে? কোথায়? মানে ম্যাটসে যদি না দেই কোনো প্রবলেম নাই, তবে তুমি ম্যাটসি ব্যবহারও করতে পারতা না। তুমি যদি এই ম্যাটসি ব্যবহার করতে চাও তখন ক্যালকুলেটর বলবে ডিম এরর, ডিম এরর, ডিম সিদ্ধ হয় নাই, মানে ডাইমেনশন এরর। বুঝতে পারছো? আচ্ছা ভাই এখন হ্যাঁ বলো।
ভাই দুইটা গুণ যদি ভাই নরমালি হয় না, আমরা হুম। যদি ক্যালকুলেটরে হইরা এই যে ওই গুণে না ডি মিরর ক্যালকুলেটরে ডিম ডি মিরর যেটা হয় না এটা তো কোনোভাবেই হয় না রে ভাই। তুমি কি জোর করে হবা নাকি? জোর করে অঙ্ক হয় না রে পাগলা, জোর করে প্রেম হয় না, অঙ্ক হয় না, এটা মনে রাখবা। ওকে নেক্সট দেখো আমি জি ভাইয়া এ ম্যাট্রিক্সের মান বের করতে চাই। কিভাবে বের করব? দেখো শিফট 4 চাপো, শিফট 4 চেপে দেখো 7 নম্বরে আছে ডেট, 7 নম্বরে আছে ডেট। জি ভাই 7 নম্বরে গিয়ে শিফট 4 ম্যাটে লিখো, যার মান বের করতে চাও সেটা লিখো, লিখে ইকুয়াল মারি দাও। কত আসছে? 2 আসছে। 2। একটু ভালো করে দেখো তো এ ম্যাট্রিক্সের মান কত? অবভিয়াসলি 2 আসবে। 2 একে 2 আর 0 2 আসছে। তার মানে এভাবে আমরা এটাও বের করতে পারি। দেন আসো ট্রান মানে হচ্ছে ট্রান্সপোজ বের করা। এটা কি আমাদের বের করা লাগবে? ট্রান্সপোজ তো আমরা এমনি কাজ করতে পারি, পারি না রে ভাই? জি ভাই। তার মানে আমরা এখানে সবগুলো আইটেম শিখতে পারছি কিনা? জি ভাই। জি ভাই কথা বলো। তার মানে ম্যাট্রিক্সের মান নির্ণয় শীটের নিচে আসো, শীটের নিচে গিয়ে দেখো যে যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো পারছি কিনা সবাই। একটু ঝটপট দেখে ফেলো। শীটের একদম নিচে ক্যালকুলেটর ট্রিক্স লিখে লেখা আছে কতগুলা প্রশ্ন। ইনভার্স তো এমএবি ও ইনভার্স শাবাশ, থ্যাংক ইউ ভাই। আমি এটাই করেছিলাম, কি জানি একটা মিস করে লইছি। সিম্পল হালকার উপর ঝাপসা, শিফট 4 চেপে ম্যাট আনো, শিফট 4 চেপে ম্যাট এ আনো, আনছো? জি ভাই। আনার পর আমরা নরমাল ইনভার্স সাইন দেই না, ওই যে এক্স ইনভার্স, যে এরকম ইনভার্স স্যার। সাইন না, ওই ইনভার্স সাইনটা মারি ইকুয়াল মারি দাও। তবে এই ক্ষেত্রে রেজাল্টটা গুণ করে মানে মানটা সহ ভিতরে গুণ করে দেখায়। তো যদি একটু বুদ্ধি থাকে তাহলে তোমরা এই কাজটা করতে পারবা। বুঝছি না বুঝি নাই বলো তো? স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলে ফেলো। মানে ধরেন আমরা অনেকগুলো ভাইয়া। অঙ্ক করলাম কিন্তু আমাদের মেইন সেভ তো ঠিকই থাকবে জায়গায় নাকি? না 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 না, তুমি যদি ডিমে গিয়া অনেকগুলো অঙ্ক করলে সমস্যা নাই, যতক্ষণ না পর্যন্ত তুমি এ ম্যাট্রিক্সের জায়গায় অন্য কিছুরে বসাইতেছো। না মানে না, ধরেন এ বি সি সেভ করে এ ইনটু বি এ ইনটু সি এ বি হ্যাঁ, সি সব করলাম, মেইন সেভ তো জায়গা থাকবে। এ বি সি চেঞ্জ হবে না যদি না তুমি এটার ভিতর নতুন করে ইনপুট দাও। আমরা এই কাজটা করতে গেলে অনেক স্টুডেন্ট ভুল করি কি জানো? প্রত্যেকবার ম্যাটের মান চেঞ্জ করি, প্রত্যেকবারে ম্যাটের ভিতর ডাটা ইনপুট করি, তাহলে তো আমাদের কাজ হবে না, তাই না? জি স্যার বুঝতে পারছি। আর চেঞ্জ হবে কোনটা? ম্যাটের ভাইয়া আনসার, এটা ম্যাট আনসার চেঞ্জ হবে। ভাইয়া বলে পেলো। ভাই ও ইনভার্সটা বুঝি নাই, আরবার বললে ভালো হতো। ক্যালকুলেটরে এ ইনভার্স আনো, শিফট চেপে ম্যাটে আনো, শিফট চেপে ম্যাট এ আনছি ভাই। আনছো। ওই নরমাল ইনভার্স একটা বাটন আছে জি দেখো, ওই এক্স ফ্যাক্টোরিয়াল লেখা আছে বডিতে, জি ভাই মোডের নিচের বাটনটা মারো, ইকুয়াল মারো, এটার ভিতরে মারা মারে ইকুয়াল মারো। জি ভাই 1 আইছে। এবার 1 আইছে না রে পাগলা, এটা পুরো একটা ম্যাট্রিক্স আইছে। জি ম্যাট্রিক্স আইছে ভাই। হ্যাঁ, ডোন্ট গেট আবেক্তারিত। 1 হ্যাঁ 0.5 0 0.5 জি হয়, বুঝছি। জি ভাই বুঝছি। ভাইয়া ইএক্স ক্যালকুলেটরের ক্ষেত্রে কিভাবে করব? সেম জিনিসই, সেম কাজ। এমএস এর ক্ষেত্রেও সেম কাজ। না ভাইয়া এইটাতে তো সিস্টেম তো অন্যরকম, আমি তো করতে পারি নাই। আল্লাহর রাস্তে আমার কাছে আপাতত ইএক্স মজুদ নাই, তবে তোমার ক্ষেত্রে আমার সাজেশন থাকবো ভাই, ভাই ভুল করিও না, এইটা দিয়ে সবকিছু শিখো। যদি সিলেটে পাস জি করতে ভাই চাও এটা দিয়ে করো, কারণ পরীক্ষার হলে গিয়ে যদি তোমার এটা জি ইটা মেরে ফেলাই দেয় তুমি শেষ। তোমার মনে হবে দুইটা কিডনি একলা খুলে বুঝছি লয়ে ভাইয়া। যাবো। ভাই বলো। কইলো যে ভাই ইয়াস ফালাইতো না এখন আর কইছে তোমারে? আমাদের কলেজে কইলো ভাই। তাহলে দেখো কলেজে যদি কয়ে থাকে তাহলে তুমি চেক করতে পারো, তবে দুইটাতেই পারদর্শী দেখো। ইএক্স এ যাইও না, বুঝছো? ইএক্স জানো তোমাদের ফেলাবে না। তুমি এমসি কলেজের না? জি না ভাই জেসিবিএসসি। জেসিপিএসসি তোমার পরীক্ষা হয়েছিল কই? মডেল কলেজে। না ভাই এমসি তে লাস্ট বার হয়েছিল। লাস্টবার এমসি তে হয়েছে, তাহলে ওদের সেটআপ আছে। জি ভাই। এনে এনে ঝামেলাটা লাগাই এমসি আর মহিলা কলেজ।
আচ্ছা আমরা এইসব কথা না করি, আমরা দুইটা ক্যালকুলেটরে যাই না রাখবো, ঠিক আছে? শিখতে তো কোনো সমস্যা নাই। পর্যায়বৃত্ত ভাগ করেছি ভাই। হ্যাঁ পর্যাবৃত্ত, হ্যাঁ এই তো বাকি সাবাস। এ ম্যাট্রিক্সটা চেঞ্জ করো পর্যাবৃত্তকে ডাটা দিয়া। এ ম্যাট্রিক্সটা বুঝি নাই ভাই। এ ম্যাট্রিক্সটা এখন চেঞ্জ করো, ডিমে যাও, শিফট 4 ডিম গিয়ে জি ভাই। এক নাম্বার ম্যাট্রিক্সটা চেঞ্জ করো। এক নাম্বার ম্যাট্রিক্সটা 3/3 পর্যাবৃত্ত ম্যাট্রিক্সের যে উদাহরণটা দিছিলাম শীটে পর্যাবৃত্ত ম্যাট্রিক্সের উদাহরণে যাও। গেছো? কেউ কইলাও। কেউ নাই। 1 - 2 - 6 1 -2 -6 পরে ঝটপট -3 2 9। দেখো যেভাবে লিখছি ওইভাবে ঠিক আছে তো? পরে আবার কইও না যে স্যার জি ভাই, আমি ঠিক কলাম আছে করছি। পরেরটা কও, দ্বিতীয় সারি কও। -3 2 9 2 9 9 ছয় করো না। পরে 2 0 -3 2 0 -3। তো আমরা এসি বাটন চাপ দিলে কি হয়ে যাবে? সেভ। সেভ হয়ে যাবে। এখন কিন্তু আমরা একে চেঞ্জ করে ফেলছি, ম্যাট্রিক্সটা জানি কি? আবার একটু কষ্ট করে ম্যাট্রিক্সটা বলো তো ভাই। 2 1 -2 -6 পরে -3 2 9 -3 2 9 9 2 0 -3 2 0 0 -3। -3। আমি এখানে কি অবজার্ভ করব জানো? আমি এখানে এর বিভিন্ন পাওয়ার অবজার্ভ করব। এ স্কোয়ার বের করা লাগবে, এ কিউব বের করা লাগবে, এ টু দি পাওয়ার 4 বের করা লাগবে, এ টু দি পাওয়ার 5 বের করা লাগবে। ওকে, সবাই একটু সাবধান, আমার সাথে সাথে কথা শুনে কাজ করো, ঠিক আছে? প্রথমে আসো, শিফট 4 এ গিয়ে ম্যাটে ইনটু ম্যাটে 3 ইনটু শিফট 4 3 ম্যাটে গুণ দিলে কত হয় দেখো তো? চেক করো এই ম্যাট্রিক্সটার সাথে হুবহু মিলছে কিনা। মিলছে? না স্যার মিলে নাই, ও ভাই। মিলে নাই। এখানে -5 -6 এরকম জিনিস আসছে, স্কোয়ার আর এটা মিলে নাই। মিলছে কি? না ভাই, এই ও বাই কাটা কইছো, সে বোধহয় গুণে প্যাচ লাগাই দিছে রে। না ভাই কইছি ভাই। আচ্ছা আমিও কইছিলাম ভাই, আমি আপনার ওটা তুলে নিয়েছিলাম। আচ্ছা, পরে এটা লিখছো রে, লিখছো? আচ্ছা জি ভাই। এরপর এটা কি আমার আনসার হিসেবে সেভ আছে না? এইটা আমার আনসার হিসেবে কি আছে? সেভ আছে, তাই তো? আনসার হিসেবে সেভ আছে। তো আনসার হিসেবে সেভ থাকলো, এই আনসারের সাথে আমি আবার একটা এ গুণ দিব, এই ম্যাট আনসারের সাথে আমি আবার একটা এ গুণ দিব। ওকে, তো চলো আমরা গুণ দিব শিফট 4 6 ইনটু শিফট 4 3। দেখো তো এ কিউবের মান কত? a কিউব ইকুয়াল টু a। এ কিউব তিন ইকুয়ালস আসছে ভাই। এ কিউব ইকুয়ালস টু এ আসছে। ওকে, তো এখন এ টু দি পাওয়ার 4 বের করি, চলো বাচ্চারা এ টু দি পাওয়ার 4 বের করি। শিফট 4 3 ভাই, এটা যদি খালি আমরা ওই নরমালি করতাম দম বের হয়ে যেত। এ টু দি পাওয়ার 4 বের করা রাত পোহায় যেত, এতগুলা মান বের করতে করতে। দেখো এ টু দি পাওয়ার 5 এর মান মিলতেছে না, এ টু দি পাওয়ার 5 এর মান মিলতেছে না, এ টু দি পাওয়ার 3 এর মান মিলতেছে না। মিলতেছে কার সাথে? এ টু দি পাওয়ার 4 আর এ স্কয়ারের মান দেখো সেম সেম, ভালো করে দেখো, এ টু দি পাওয়ার 4 আর এ স্কয়ারের মান সেম সেম, বুঝছো রে? জি ভাই। আবার এ টু দি পাওয়ার 5 বের করলে দেখবা সেম আসবে। তো এই দেখো প্রতি 2 ঘর পরে পরে মানগুলো সেম হইতেছে না? যেভাবেই যাও 2 ঘর পরে পরে তার মান সেম আসতেছে না? 1 তারপরে 3 তারপরে 5, তার মানে তার পর্যায় কত? পর্যায় কত? স্যার এ থেকে 2। আমরা এ কিউবে যাই আবার এ পাইছি, তাহলে কি পর্যায়ে 2 না 3? এ কিউব 2 পর্যায় 2, এ টু দি পাওয়ার 5 পর্যায় 2। বুঝছি না বুঝি নাই? বুঝছি ভাই। আজকের মতো আমরা এই জায়গাতে ম্যাট্রিক্স নিয়ে লীলা খেলা শেষ। আগামী দিন আমরা করব নির্ণায়ক নিয়ে। আল্লাহর হস্তে নির্ণায়ক এ টু জেড খুঁটে